দেশের বেশ কিছু জেলায় ভয়াবহ বন্যা হচ্ছে। বাড়িঘরবাদী পশু পানিতে তলিয়ে গেছে, ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে এবং লক্ষ লক্ষ মানুষ নিঃস্ব ও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এই সংকটময় সময়ে দেশের সাধারণ মানুষ অসীম সহানুভূতি ও সহমর্মিতা নিয়ে বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে। দুর্গত এলাকায় মানুষকে উদ্ধার, খাবার এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেওয়ার জন্য নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, ফায়ার সার্ভিস, সাধারণ মানুষ ও বিভিন্ন ফাউন্ডেশন। দেশের যে কোনো বিপর্যয় মোকাবিলায় সর্বসাধারণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিঃসন্দেহে পৃথিবীর ইতিহাসে বিরল। আমাদের একটুখানি সচেতনতাই বদলে দিতে পারে যে কোনো প্রতিকূল পরিস্থিতির দৃশ্যপট। বন্যার পর ক্ষতিগ্রস্ত এলাকা পুনর্বাসন এবং ভবিষ্যতে বন্যা প্রতিরোধে বাঁধ নির্মাণ সহ দীর্ঘমেয়াদী পদক্ষেপ গ্রহণে প্রয়োজন বড় অঙ্কের অর্থ। সঠিকভাবে পরিকল্পনা করে আমরা সবাই আমাদের ব্যক্তিগত অনুদান রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে পারি। কল্পনা করুন, এমন এক সময় আসতে পারে যখন দেশে আর দান গ্রহণ করার মতো কেউ অবশিষ্ট থাকবে না। রাষ্ট্রীয় কোষাগারে জমা হওয়া অনুদান পাঠিয়ে দেওয়া হবে বিশ্বের সুবিধাবঞ্চিত মানুষের কাছে। আমরা যদি নৈতিকভাবে পুনর্জাগরণ ঘটাতে পারি, তাহলে পৃথিবীকে নেতৃত্ব দেওয়ার সকল গুণাবলী আমাদের মধ্যে রয়েছে। আমরা বীরের জাতি, এক মহান জাতির উত্তরসূরি। স্রষ্টার কৃপায় সঙ্গবদ্ধ বাঙালি যে কোনো বিপর্যয় মোকাবিলা করে ঘুরে দাঁড়ানোর শক্তি রাখে। আসুন আমরা সবাই একসাথে প্রার্থনা করি। হে আমাদের প্রতিপালক, সব ধরনের বিপদ আপদ থেকে আমাদের দেশকে রক্ষা করুন। আমাদের দেশের নেতাকর্মীদের উপর আপনার রহমত বর্ষণ করুন, দেশের কল্যাণে তারা যেন প্রজ্ঞাপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন। দেশের প্রতিটি পেশাজীবী মানুষের উপর আপনার বিশেষ অনুগ্রহ বর্ষিত হোক, যাতে তারা নিজ নিজ কাজ সর্বোচ্চ দক্ষতার সাথে করতে পারেন।